এই প্রকল্পটা শুরুই হয়েছে গত সরকারের আমলে। ওনারাও এটা চেষ্টা করে ওই সময় পারেন নাই, কিন্তু এখন যেহেতু এই উপদেষ্টার বন্ধু এটার সাথে ইনভলভ, উনি বন্ধুর জন্য এবং একই সাথে আমার জানা মতে এইটা একটা ইনভেস্টমেন্ট করছে 9টা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে প্রায় 11 কোটি টাকা। যদিও সরকার তো কোনো ব্যবসা করতে পারে না, কিন্তু এই 11 কোটি টাকা ব্যবসা তারা পিপিপি প্রজেক্টের একটা নাম দেখিয়ে করছে। তার মানে হচ্ছে এখানে টাকা পয়সারও লেনদেন হয়েছে, আরো অনেক কিছুই হয়েছে। মূল উদ্দেশ্য একটাই, এই 9 জনকে আসলে ব্যবসা করতে দেওয়া। এবং এই 9 জন যদি ব্যবসা করে তাহলে কিন্তু প্রোডাক্টের দাম, মানে হ্যান্ডসেটের দাম কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এবং গ্রামের সাধারণ মানুষ যারা আসলে মোবাইল ফোন এত ভালো বুঝেন না, তো তারা কিন্তু নতুন ফোন যদি কেউ আত্মীয় স্বজন বিদেশ থেকে নিয়ে আসে, 1 মাস পর কিন্তু উনি যদি এটা রেজিস্ট্রেশন না করেন ইউজ করতে পারবে না। আর এই যে সিস্টেম যে ডেভেলপ করছে, পৃথিবীতে কোথাও কিন্তু এরকম কোনো ঘটনা নাই, কোথাও হয় না। তাহলে কেন বাংলাদেশে এরকম একটা জিনিস তারা করার জন্য উঠে পড়ে লাগছে? মূলত একটাই, যে তারা মনোপলি ব্যবসাটা করার সুযোগ দিতে চায়। আর একই সাথে আমি মনে করি যেটা আমার অভিযোগের জায়গা, যে বাক স্বাধীনতা হরণ যেটা আগেও হতো সেটা এখনো আছে। তারা এসে আমাকে বলে যে ডিবি প্রধান আমাকে ডাকছে। ওনারা বলছে যে আপনাকে আমরা আসামি হিসেবে ট্রিট করছি না, আমরা আপনাকে সম্মান দিয়ে নিয়ে যেতে চাই, স্যার ডাকছেন, আবার আপনাকে আমরা রেখে যাব। আমি বললাম যে স্যার এত রাতে কি নিয়ে ডাকছেন, আমি তো দিনেও যেতে পারি। বললো না, এটা এখনই যেতে হবে জরুরি ভিত্তিতে, এটা আমরা বলতে পারবো না, স্যার বলবে। তো বললাম ঠিক আছে, যেহেতু উনি ডাকছে নিশ্চয়ই কোনো প্রয়োজনীয় কোনো কিছু হবেন, মানে হওয়ার কথা। তো তারপরে যখন ওনার টিভি থেকে পৌঁছালাম রাতে, তখন তারা আমার ফোনটা কেড়ে নিল এবং আসামিদের যে খাতা এন্ট্রি করতে হয় সেখানে লেখা আছে আসামির নাম, অন্য সবকিছু লিখতে হয়, সেগুলো লিখলো। দেন তারা আমাকে গারদে রাখলো। আমি খুব অবাক হলাম। আমি জিজ্ঞাসা করলাম ওই সময় যে আমাকে যে আসামির নাম লিখলেন, এটা কিসের মামলা বা কে মামলা করছে, বিষয়বস্তু কি? বললো এটা এখন বলা যাবে না, পরে জানবেন। আমি গারদে থাকলাম। গারদে থাকার পরে কিছুক্ষণ পরে হচ্ছে ডিবি প্রধান আসলেন। উনি আমার বিষয়ে খোঁজখবর নিলেন, নাম জানতে চাইলেন। কিছুক্ষণ পরে উনি আবার রেখে আবার কিছুক্ষণ পর আবার ডাকলো, ওনার রুমে তখন ডাকলো। তো রুমে ডাকার পরে আমাকে জানতে চাইলো যে আজকে হচ্ছে আমাদের একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। আপনি নিশ্চয়ই জানেন যে সরকার NEIR নামে একটা প্রকল্প করতেছে, যেটা 16ই ডিসেম্বর থেকে চালু হবে। এবং এই প্রকল্পর মাধ্যমে মানে 16ই ডিসেম্বরের পরে যে সমস্ত মোবাইল ফোন বিদেশ থেকে আসবে বা নতুন যে ফোন বিক্রি হবে, সেইটা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক হবে। তো এইটা একটা জটিল প্রক্রিয়া, এবং এই জটিল প্রক্রিয়া চালু হওয়ার মাধ্যমে বাংলাদেশে 25,000-এর মতো মোবাইল ফোন ব্যবসায়ী আছেন যারা ক্ষতিগ্রস্ত হবে। তো এই 25,000 মানুষের পক্ষ থেকে মূলত একটা সংগঠন, তারা এই বিষয়ের উপরে কথা বলতে চায়। তো সেটা নিয়ে মূলত একটা প্রেস কনফারেন্স আয়োজন করা, এবং এই প্রেস কনফারেন্সে আমি তাদের মিডিয়া কনসালটেন্ট হিসেবে কাজ করছিলাম। এখন ওনারা চায় না যে এই প্রেস কনফারেন্সটা হোক, এবং আমি তখন ওনার সাথে কথা বলে বুঝলাম যে উনি মূলত প্রেস কনফারেন্সটা বন্ধ করার জন্যই মূলত আমাকে ডাকছে। তো আমি জানতে চাইলাম যে মানে এইটা মানে কেন করছেন, মানে আমার অভিযোগ বা আমার নামে ইয়েটা কি, মানে আপত্তির জায়গাটা কোথায়? তো উনি বললো এটা কিছু বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার। তো পরে আমি বুঝলাম যে উপর থেকে অর্ডার মানে ডিবি প্রধান যদি বলেন উপর থেকে অর্ডার, তার মানে বোঝা যায় যে এটা কে করতে পারে আসলে। তো আমার জানা মতে এই উপরের ব্যক্তিটা হচ্ছেন একজন উপদেষ্টা। উনি চান না যে হচ্ছে এই 25,000 ব্যবসায়ী যারা, তাদের যা হয় হবে। উনি চান না যে এই 25,000 ব্যবসায়ী বাসুক মরুক, তাদের কিচ্ছু যায় আসে না। ওনার চাওয়া হচ্ছে 9 জন ব্যবসায়ী আছেন বা 9টা প্রতিষ্ঠান আছেন যারা বাংলাদেশে মোবাইল ফোনের প্রোডাকশন করে। আসলে তারা করে অ্যাসেম্বলিং, যদি বলে যে প্রোডাকশন করে। তো এই 9টা প্রতিষ্ঠানকে মনোপলি ব্যবসার সুযোগ দেওয়ার জন্যই মূলত এই প্রকল্পটা চালু করা। এখন এই প্রকল্পের বিষয়ে কথা যাতে না বলে মানুষ বা মিডিয়াতে যেন না আসে, সেই জন্য মূলত আমাকে আটকে রাখছিল। একটা জিনিস জানায় রাখি, 9 জন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে উপদেষ্টার একজন বন্ধু আছে, ছোটবেলার বন্ধু তার। তাকে সাহায্য করার জন্যই মূলত এটা করছে। এবং উনি যদিও ফেসবুকে আজকে স্ট্যাটাস দিয়ে বলছেন যে আমার আটক করার সাথে ওনার কোনো সম্পৃক্ততা নাই, তাইলে আসলে ব্যক্তিটা কে? মানে এনার কেউ কি আরো বড় কেউ আমাকে আটক করতে বলছিল গভীর রাতে, যেটা কিনা অন্য সময় আমরা দেখছি আগে সরকারের সময়, যে বাক স্বাধীনতা হরণ করার জন্য মানুষকে গভীর রাতে
ডিবির নাম বলে আটকানো হতো, সেটা তো এখনো হচ্ছে। তো সেই চেষ্টাটা আবার করা হলো, আবারও প্রমাণিত হলো যে আসলে সরকার পরিবর্তন হলেও সরকাররা বাক স্বাধীনতার পক্ষে আসলে কোনো কিছু বলতে চায় না, বাক স্বাধীনতা তারা আসলে বিশ্বাসও করে না। এই কারণেই মূলত আমাকে আটকানো হয়েছিল, এবং যখন আসলে সামাজিক মাধ্যম, বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, তখন তারা আমাকে আসলে দিয়ে গেছে। আর গত রাতেই ডিবি প্রধান বলছিলেন যে আমাকে ছেড়ে দিবেন রাতের বেলায়, কিন্তু সেই থাকতে থাকতেও আমাকে রাত 12টায় নিয়ে সকাল 10:30